মহাজ্ঞানী হজরত সুলতান নিজামউদ্দিন রাহমাতুল্লাহ কঠিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অনেক চিকিৎসাতেও ফল না পেয়ে তার দরবারে আগমন ঘটল এক সুবিখ্যাত সাধুর। তার খ্যাতি ছিল অলৌকিক ক্ষমতার মাধ্যমে রোগ সারানোর জন্য। সাধু এসেই নিজামউদ্দিনের রোগ দূর করে দিলেন এক তাছর রূপ আধ্যাত্মিক ক্ষমতা প্রয়োগের মাধ্যমে। সুস্থ হয়ে সুলতান নিজামউদ্দিন সবিস্ময়ে জিজ্ঞেস করলেন, হে সাধু, তোমার এই শক্তির উৎস কি? কোন মহাবিদ্যা তুমি আয়ত্ত করেছ বল দেখি। সাধু মুচকি হেসে উত্তর দিল, আমার বিদ্যার ভাণ্ডারে শুধু একটিই সূত্র। আমার ওস্তাদ বলেছিলেন, সর্বদা নফসের মনের বিরুদ্ধে চলো। তোমার মন যা করতে চায় তা করো না, আর যা করতে না চায় সেটাই করো। সুলতান নিজামউদ্দিন তখন এক গভীর হাসি হেসে বললেন, তাহলে তোমার ওস্তাদের সেই অমূল্য শিক্ষার উপর কি আমল হলো? তোমার মন যা করতে চাইছে না, অর্থাৎ মুসলমান হওয়া, তুমি তো সেটাই করছো না। সাধু যেন এক বজ্রাঘাতে স্তব্ধ হয়ে গেল। তার সমস্ত যুক্তি ও দর্শন মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। সে গভীর চিন্তায় মগ্ন হল। এদিকে সুলতান নিজামউদ্দিন সাধুর উপকার গ্রহণ করার পর তার জন্য মন থেকে এক বিশেষ দোয়া শুরু করলেন। হে আল্লাহ, সে আমার শরীরের রোগ দূর করে আমার উপকার করেছে, আমিও তার উপকার করতে চাই। সে আমার দেহের রোগ দূর করেছে, তুমি আমাকে সাহায্য করো যেন আমি তার অন্তরের রুহানি রোগ কুফুরি দূর করতে পারি। আল্লাহর সাহায্য আর সুলতানের আন্তরিক দোয়ার ফলতে দেরি হল না। সাধুর অন্তরে যেন এক তীব্র ঘূর্ণিঝড় শুরু হলো। তার আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সাধু মুসলমান হয়ে ঈমানের দুর্লভ সৌভাগ্য লাভ করলেন। এভাবে উপকারের বদলে অপকার নয়, বরং এক গভীরতম আধ্যাত্মিক উপকার বাস্তবায়িত হল। সুলতান নিজামউদ্দিন রাহমাতুল্লাহ রোগ মুক্তির বদলে সাধুকে দিলেন চিরস্থায়ী মুক্তির পথ। সুলতান নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি সেদিন শুধু একজন সাধুকে সুস্থ করেননি, বরং তাকে চিরস্থায়ী মুক্তির পথ দেখিয়েছিলেন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের উপকার হলো আত্মাকে আলোকিত করা। গল্পটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সমর্থন আমাদের অনুপ্রেরণা। আরও এমন শিক্ষণীয় ও ঐতিহাসিক গল্প যদি শুনতে চান, তবে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ঘন্টা আইকনটি বাজিয়ে দিন। আপনার বন্ধু ও পরিবারের সাথেও এটি শেয়ার করুন। খুব শীঘ্রই আসছি নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।